হ্যাঁ রেশমি, কি করছো? ব্যাস তোমার ভাবনায় ডুবেছিলাম। সত্যি বলতে এই মজাটাও বেশ আলাদা। 6 মাস হয়েছে, কিন্তু মনে হয় যেন 6 জন্ম ধরে চিনি তোমাকে। সত্যি বলবো রেশমি, হুম, আমারও না সেম এরকমই মনে হয়। ডিভোর্সের পর আমি কখনো বিয়ের কথা একবারও ভাবিনি। মা আমাকে কত বুঝিয়েছে, কিন্তু বিয়ে করব সেটা আমি কখনো ভাবিইনি। আর তোমার সাথে দেখা করার পর আমার ভাবনাটাই পাল্টে গেছে। কাল দেখা হবে তো? ঠিক আছে, দেখা হবে কালকে। হুম, বাই। বাই। কি ভাবছো? এটাই ভাবছি যে যদি চাঁদ এটা চায় যে ও আকাশ থেকে মাটিতে নেমে আসবে, তাহলে সেম তোমার মতনই দেখতে লাগবে। প্রশংসা করা তো কেউ তোমার থেকে শিখুক। তুমি তোমার ব্যাপারে কিছু বলো না। নিজের ব্যাপারে হুম, সম্পর্ক কেন ভেঙে যায়? সম্পর্ক যদি একসাথে না চলতে পারে তখন ভেঙে যায়। তুমি জানো আমার ডিভোর্স কেন হয়েছিল? কেন? আমাদের কোনো ঝগড়াঝাটি, কোনো কোনো মানে কিছুই হয়নি। শুধু ওই টাইম আমার রোজগার ছিল না। আমি যে গরিব সেটা নিয়ে মজা করা হতো। আরও আমাকে ছেড়ে চলে গেল, আর কোনো ব্যাংক ম্যানেজারের হাত ধরে নিল। খারাপ সময়েতে সম্পর্কের আসল পরিচয় পাওয়া যায়। তুমি টেনশন নিও না। তোমার যতই খারাপ সময় আসুক না কেন, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। ইটস প্রমিস। থ্যাংক ইউ সো মাচ। তুমি নিজের ব্যাপারে কিছু বলো। আমি আমার সম্পর্কে, আমার লাইফটা খুব বোরিং গো। যতটা পারলাম পড়াশোনা করলাম, এখন আমি একটা কসমেটিক্স শপে চাকরি করছি। আর তো কিছু করার নেই। বোরিং লাইফ কিনা বলো? তাহলে চলো এই বোরিং লাইফটাকে একটু সুন্দর করা যাক। সুন্দর কিভাবে? সেটা তো পরেই দেখতে পাবে। হুম, থ্যাংক ইউ ফর অ্যাকসেপ্টিং মি। and thank you for loving me. মা, এই তো চা এসে নিন। গেছে। হুম, থ্যাংক ইউ। ভালো থাকো। আরে স্বামীরও তো পাটা ছবি নাকি? আ, বৌমাকে দেখে আমি খুব খুশি হয়েছি। ভগবানের কাছে আমি আর কিচ্ছু চাই না। কুনাল বাবা, হুম। তুই একটা কাজ করছিস না কেন? বৌমাকে কোথাও ঘুরিয়ে আনছিস না কেন? আরে মা, এই লাস্ট বিল্ডিংটাই থেকে গেছে। 5-6 দিন আর সময় লাগবে, তারপর আমরা দুজনে যাব বাইরে ঘুরতে। কাজ তো থাকবেই, আর তোর কাছে তো লোকও আছে কাজ দেখে নেওয়ার। আর 1 সপ্তাহ 10 দিনে কি এমন বড় পাহাড় ভেঙে পড়বে? নিয়ে যা, ওরও ভালো লাগবে। ঠিক আছে মা, প্ল্যান করছি আমি। মা, আমি
প্যাকিং করে নিয়ে গিয়ে, ঠিক আছে? দেখ কত খুশি হয়েছে। তাহলে এই লোকেশনটা কেমন লাগলো? খুব সুন্দর। চলো না ছবি তোলা যাক। সো বেবি, হুম, কেমন লাগছে লং ড্রাইভে এসে? খুব ভালো লাগছে। সত্যি? হুম কিছু একটা ভুলে যাচ্ছ তুমি। হুম হুম। হ্যাঁ। হ্যাঁ, আরে আমি ব্লগ বানাবো ভেবেছিলাম, ভুলে গেছি। এখনই স্টার্ট করছি। নটি। সো বন্ধুরা, আজ আমরা যাচ্ছি একটা স্পেশাল জায়গায় স্পেশাল জিনিস সেলিব্রেট করতে। সো আপনারা গেস করুন কোথায় যাচ্ছি আমরা। আর কমেন্ট বক্সে অবশ্যই বলবেন। ইয়েস গাইস, সি ইউ। হয়ে গেছে, সামনের দিকে দেখো। বলো কেমন লাগছে এখানে এসে? খুব ভালো, খুব সুন্দর জায়গা এটা। তাই না? হুম। তোমার থেকে বেশি সুন্দর না? তুমিও না, যা খুশি বলো। তাহলে তুমি যদি এখন পারমিশন দাও, ব্লগ করা যাক নাকি? কিন্তু তুমি তো আমাকে বললেই না যে আমার থেকে বেশি সুন্দর কোন জিনিস। না, ভগবান তোমার থেকে বেশি সুন্দরী কাউকে বানায়নি। এবার বানিয়ে ফেলো। ভালো কথা বললে তো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। ও হলো আজকে আমার স্পেশাল গেস্ট। সি ইজ মাই ফ্রেন্ড। ও ম্যারিড অর উই আর জাস্ট স্ট্রেঞ্জার? তাই গেস করে আমাদের বলুন। হুম। আর কমেন্ট সেকশনে মেনশন করতে কিন্তু ভুলে যাবেন না। সি ইউ। বলছিলাম যে তুমি আমার কে হও? আচ্ছা মশাই, এবারে আমাকে এটা বলতে হবে যে আমি তোমার কে হই। হুম। চলো ঘরের ভেতরে, বলে দিচ্ছি কে আমি। সো বন্ধুরা, জীবনে ভালোবাসাটা খুবই জরুরি, কারণ ভালোবাসা ছাড়া কিছুই নেই। তাই সেই কারণে ওয়ার না, ভালোবাসো। সেও। ফোন আসছে। আরে ফোন টোন বাদ দাও না। কোনো দরকারি ফোনও তো হতে পারে, একবার ধরেই দেখো না প্লিজ। হ্যালো। হ্যাঁ ভাই, বল না কি হয়েছে? আরে দাদা, কি হয়েছে তুমি জানো? আরে বাবা বল না, কাজে আছি তো। দাদা, ওই যে বিল্ডিংটা তৈরি হচ্ছিল না, হ্যাঁ। ওটা ভেঙে পড়ে গেছে। 4 জন লেবার মারা গেছে আর 7 জন খুব বাজেভাবে আহত হয়েছে। কি হলো? কি হয়েছে বলো, কার ফোন ছিল? কি হয়েছে? কুনাল, কি হলো? কুনাল।
আরে কুনাল, মা, কেউ যদি বাড়িতে এসে আমার কথা জিজ্ঞাসা করে তাকে বলে দিও যে আমি বাড়িতে নেই। হুম, ঠিক আছে, তুই বস, আমি বৌমাকে পাঠিয়ে দিচ্ছি আর তোর জন্য কিছু খাবার নিয়ে আসছি, ঠিক আছে? ওকে মা। কি হয়েছে কুনাল? রেশমি, আমি ফোনটা সুইচ অফ করছি। কেউ যদি তোমার এই ফোনে কলিগ বা কোনো আত্মীয় যদি ফোন করে তাকে বলে দেবে যে আমি বাড়িতে নেই, বাইরে আছি। কিন্তু আমরা কতদিন এভাবে লোকেদের চোখ এড়িয়ে থাকবো? এখন তো তোমার ফাইন্যান্সারদের আমার কাছে বাজে ভাষায় ফোনও আসছে। রেশমি, কি করব? কখনো কখনো এমন মনে হয় যে জীবনটা বোঝা হয়ে গেছে। কোটি টাকার লস, ফাইন্যান্সার আর ব্যাংকের লোকেরা এমন পিছু নিয়ে আছে যেন মনে হচ্ছে কুকুর পিছনে পড়ে আছে। কখনো কখনো এমনটা মনে হয় যে প্রাণটাই দিয়ে ফেলি। আহ, এইসব এইসব কি বলছো তুমি? কুনাল, তুমি ভেবে দেখেছো তুমি যদি এইসব কাজ করো আমার কি হবে? আমাদের সবার কি হবে? দেয়ার ইজ উইল, দেয়ার ইজ উইল। একটা কাজ করা যাক, আমরা এখান থেকে পালিয়ে যাই আর ঠান্ডা মাথায় কিছু না কিছু একটা তো ব্যবস্থা করবই। মরার থেকে তো ভালো আমরা একসাথে ভালোভাবে বাঁচি। হুম, ঠিক বলছো তুমি। আজ রাতেই আমরা এখান থেকে পালিয়ে যাব। চলো আমরা প্যাকিং করে নিই। কুনাল, সবকিছু ছেড়ে তো চলে এলাম, কিন্তু তাড়াতাড়ি যদি টাকা ইনকাম করার পথ না বের করি তাহলে যেটুকু টাকা আছে সেটাও চলে যাবে। তাহলে কি করব আমরা? আমার কাছে না একটা আইডিয়া আছে। বলো। তুমি উঠলে তবে তো বলবো। শোনো, আমি একটা কাজ করি, আমি অনলাইন সাইট থেকে তোমার একটা প্রোফাইল বানাই। ওখানে অনেক অনেক ডিভোর্সি আর যাতে স্বামী মারা গেছে সেই রকম মহিলা পাওয়া যায়। তুমি ওইসব মেয়েদের টার্গেট করে তুমি তোমার নিজের জালে ফাঁসিয়ে নাও। ওরা ফেসে গেলেই আমরা ওদের থেকে অনেক টাকা ইনকাম করে নেব। কিন্তু আমি ওদেরকে পটাবো কিভাবে? যেভাবে তুমি আমাকে ফাঁসিয়েছিলে। ইমোশনাল স্টোরি অলওয়েজ ওয়ার্ক অন ব্রোকেন হার্ট। তুমি ওদের এই একাকিত্বর জীবনে তোমার অগাধ ভালোবাসা দিয়ে ভরিয়ে দাও, ব্যাস কাজ হয়ে যাবে। আর যদি নাও হয় তাহলে আমি দেখে নেব। আমিও তো কখন থেকে দেখেই যাচ্ছি। একটু শুধরাবে না তুমি। হুম, ম্যাট্রিমোনিয়াল সাইটে কি ট্রাস্টওয়ার্দি লোক পাওয়া যায়? না, কিন্তু একবার ট্রাই করে দেখতে ক্ষতি কি? ট্রাই করে দেখি না একবার। দেখো সায়রা, যদি তুমি ফ্রেন্ড উইথ বেনিফিটের জন্য বলছো তাহলে আমি সেটার জন্যও রাজি আছি। আসলে কি বলতো, আমার তোমার সাথে কথা বলতে আর দেখা করার অভ্যেস যে হয়ে গেছে। আচ্ছা, দেখো সাথী, তুমি যে বিধবা সেটা নিয়ে আমার কিচ্ছু যায় আসছে না। সত্যি? আমি শুধু এইটুকুই জানি যে আমি তোমাকে ভালোবাসি। তাহলে বলো এবার কবে দেখা করবে? কাম অন। পরশু? ওকে, ডান। ঠিক আছে তো?
বাই। বাই। ভিডিও নিশ্চয়ই পেয়ে গেছো। এবারে 20 লাখ টাকা যে অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়েছি তাতে ট্রান্সফার করে দিও, না হলে এই ভিডিওটা তোর বাবা আর তুই যাকে এখন বিয়ে করতে চলেছিস তাদের পাঠিয়ে দেব। তারপরে ভেবে দেখ তোর কি হবে। আরে বাহ বেবি, তুমি তো বেশ স্মার্ট দেখছি। হ্যাঁ ম্যাডাম, ভিডিও আর অ্যাকাউন্ট ডিটেলস নিশ্চয়ই ফোনে পেয়েই গেছো। এবারে আমার কথাটা শোনো, কাল তোর স্বামীর 1 কোটি টাকার অ্যালুমিনি তুই পেতে চলেছিস, তার মধ্যে 30 লাখ টাকা আমার অ্যাকাউন্টে তুই পাঠিয়ে দে, নাহলে এই ভিডিওটা তোর স্বামীর উকিলের কাছে পৌঁছে যাবে। আর তারপর না তুই কোনো অ্যালিমানি পাবি আর না তোর কোনো সম্মান থাকবে এই সমাজে, বুঝেছিস? তাড়াতাড়ি ট্রান্সফার কর। বেবি, তোমার কি মনে হচ্ছে ও কি টাকাটা দেবে? ওর ভূত এসেও এই টাকাটা আমাদের দিয়ে যাবে। টাকা শুধু পাবো না, টাকাটা আমরা পেয়ে গেছি। হ্যাঁ? কংগ্রেচুলেশনস মিস্টার, মিশন সাকসেসফুল। মুয়া। কি হলো দিদি, লাইট কেন জ্বালালে তুমি? 2 মাস হয়ে গেছে, কতদিন আর নিজেকে এইভাবে শাস্তি দিবি? হয়েছেটা কি তোর? কথা বললে নিজের মনকে হালকা করা যায়। বল কি হয়েছে? দিদি, আমি শেষ হয়ে গেছি। ও আমাকে সম্পূর্ণভাবে ব্যবহার করেছে, শেষ করে দিয়েছে। ও পুরো 50 লাখ টাকা আমার সাথে ফ্রড করেছে। কি? 30 লাখ টাকা আমার কষ্টের উপার্জন ছিল, আর 10 লাখ আমি গয়না বিক্রি করে ওকে দিয়েছি, আর 10 লাখ তো আমি ওকে লোন নিয়ে দিয়েছি। কি? কিন্তু তুই এসব কেন করলি? ও আমাকে বলেছিল যে আমায় বিয়ে করবে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমাকে নিঃস্ব করে দিয়েছে সব দিক দিয়ে। দাঁড়াও না, তুমি আমাকে বিশ্বাস করো না? বিশ্বাস তো নিজের থেকেও বেশি করি, কিন্তু বিয়ের আগে কি এসব করা ঠিক হবে? আরে ভুল কি আছে এতে? তোমার থেকে বেশি আপডেটেড তো আজকালকার জেনারেশনের, যে বিয়ের আগেই তারা সবকিছু করে ফেলে। আচ্ছা বাবা, ঠিক আছে। সবকিছু, টাকা, সম্মান, সবকিছু। ও
আমাকে কোনো দিক থেকেই ছাড়লো না। এবার আমি কি করব বলো তুমি? চুপ কর, চিন্তা করিস না। আমার এক বন্ধু পুলিশ ইন্সপেক্টর, ও আমাদের সাহায্য নিশ্চয়ই করবে। আমি ওর সঙ্গে কথা বলছি। এভাবে চোখের জল ফেলে কিচ্ছু হবে না। চল আমার সঙ্গে, চল। এটাই সেই অ্যাড্রেস তো? হ্যাঁ স্যার, অ্যাড্রেস তো এটাই। ও অনেক মেয়েকে ঠকিয়েছে, আজকে ওকে ছাড়বো না আমরা। স্যার। ভেতরে চলো। হ্যাঁ? তুমি এই সব মোবাইলগুলো নিয়ে নাও। চল। তোর ওই আরেকটা পার্টনার কোথায়? জানি না, আমি সত্যি জানি না ও কোথায় গেছে। যখন পুলিশের লাঠি পিঠে পড়ে না, তখন সব গড়গড় করে বলে দেয়। চল এখন। অটো, চলো।